নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে কথা বলতে চলেছি কিছু স্টক বা কিছু শেয়ার নিয়ে, যেগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে। তো প্রথমেই যদি কথা বলি, ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এই ট্রেড ডিলের যে ফ্রেমওয়ার্ক সেটা সামনে চলে এসেছে। তো সেই নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আর এটা আলোচনা করলে বুঝতে পারবেন যে কোন সেক্টর আগামীকাল ফোকাসে থাকতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্টকের ব্যাপারে কিছু নিউজ এসেছে। তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি ভালো কোয়ার্টার 3 নাম্বারও পেশ করেছিল, সেগুলোও আলোচনা করব। প্রথমে যদি এই ট্রেড ডিলের কিছু ডিটেলস দেখে নিই, এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া প্রথমেই কমিটমেন্ট দিয়েছে কিসের ব্যাপারে, এলিমিনেট অর রিডিউস, মানে পুরো যে ট্যারিফ সেটা জিরো করা হবে অথবা কমানো হবে অন অল ইউএস ইন্ডাস্ট্রিয়াল গুডস, মানে বিভিন্ন ইউএস এর যে ইন্ডাস্ট্রিয়াল গুডস রয়েছে তাদের উপর। তার সঙ্গে সঙ্গে কিছু আমেরিকার যে ফুডস এবং তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার প্রোডাক্টস সেইগুলো ইন্ডিয়াতে ঢুকবে। যেমন তার মধ্যে কি রয়েছে, এই ড্রাইড ডিস্টিলার্স গ্রেনস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই রেড সোরগাম রয়েছে যেগুলো পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। তারপরে ট্রি নাটস, বিভিন্ন যে নাটস দেখতে পান, এই ওয়ালনাটস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই কাজু টাইপের যে নাটস সেইগুলো ঢুকবে। তার সঙ্গে সঙ্গে কিছু ফ্রুটও ঢুকবে। তবে এর মানে এই নয় যে সব ধরনের ফল ঢুকবে, কিছু জিনিস এক্সেমশন লিস্টেও রয়েছে। তার সঙ্গে সঙ্গে সোয়াবিন অয়েল ঢুকবে, তার সঙ্গে সঙ্গে এই ওয়াইন ঢুকবে এবং এই স্পিরিট ঢুকবে। তো এই সোয়াবিন অয়েল এই সেগমেন্টে কোন কোম্পানি কাজ করছে, AWL এগ্রি বিজনেস, যেটা আগে আদানি উইলমার নামে পরিচিত ছিল, সেটা কাজ করছে। তার সঙ্গে সঙ্গে ওয়াইন অ্যান্ড স্পিরিট এইগুলো ঢুকবে। তো বুঝতে পারছেন এর ফলে ইন্ডিয়ার যে এই ওয়াইন সেক্টরের কোম্পানিগুলো রয়েছে, মানে বিভিন্ন বেভারেজ সেগমেন্টে কাজ করা কোম্পানি, সেইগুলোর উপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর তারপরে যে দেখতে পাচ্ছেন এই ড্রাইড ডিস্টিলার্স গ্রেন, আর এই যে গ্রেন এটা তো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তার সঙ্গে সঙ্গে ইথানল তৈরিতেও এই যে গ্রেন সেটা কিন্তু ব্যবহার হয়ে থাকে। তবে পীযূষ গোয়েল যে তিনি বলেছেন যে ইথানল সেক্টরের উপর কোনো প্রকার ছাড় কিন্তু আমেরিকাকে দেয়া হচ্ছে না। এই আমেরিকা কি করেছে, এই যে 18% ট্যারিফ সেটা রেখেছে ইন্ডিয়ার উপর, আগে যে 50% ছিল সেটা কমিয়েছে। আর কিছু কিছু জিনিসের উপর এই যে ট্যারিফ সেটা পুরোপুরি জিরো করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন রিমুভ দি রেসিপ্রোকাল ট্যারিফ। কি কি জিনিস রয়েছে, এই জেনারিক ফার্মা রয়েছে, মানে কিছু ওষুধ কোম্পানি এর ফলে লাভ পাবে। তার সঙ্গে সঙ্গে জেমস রয়েছে, তারপরে ডায়মন্ডস রয়েছে এবং এয়ারক্রাফট পার্টস রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন তো রয়েছে। এই মোবাইল ফোনের উপর আগে 0% ছিল এবং বর্তমানেও 0% হয়েছে। আর সেখানে ইন্ডিয়া কি করবে, পরবর্তী 5 বছরের মধ্যে এই $500 বিলিয়ন জিনিস আমেরিকা থেকে কিনবে, যার মধ্যে কি রয়েছে, এই এনার্জি প্রোডাক্টস, মানে এই যে ক্রুড অয়েল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই কুকিং কোল এগুলো কিনবে। তারপরে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট কিনবে, প্রিসিয়াস মেটাল কিনবে, তার সঙ্গে সঙ্গে টেকনোলজি প্রোডাক্ট এইগুলো কিনবে। তারপরে বোর্ড নেশন এগ্রি টু সিগনিফিক্যান্টলি ইনক্রিজ ট্রেড ইন টেকনোলজি প্রোডাক্ট। তো এই টেকনোলজি যে প্রোডাক্ট রয়েছে তার উপরে জোর দেওয়া হয়েছে, যেমন এই জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তার উপরে, এবং তার সঙ্গে সঙ্গে ডাটা সেন্টারের সঙ্গে যুক্ত যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে তার উপরে এই যে ব্যবসা সেটা বাড়ানো হবে। তারপরে আমেরিকার যে বিভিন্ন মেডিকেল ডিভাইস রয়েছে তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এইগুলোর উপর এই যে ট্যারিফ সেটা কমবে। তো এই চিকিৎসা ক্ষেত্রে যে খরচ সেটা আগের থেকে কমতে পারে। আর এই যে ট্যারিফের রেট এটা কবে ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারি 7 তারিখে ঘোষণা হয়েছে। তবে পুরো যে পাকাপোক্ত ডিল সেটা এখনো হয়নি, তার জন্য সময় লাগবে মার্চ মাস পর্যন্ত। আর এর ফলে ইন্ডিয়ার যে এক্সপোর্ট মার্কেট সেটাও খুলে যাচ্ছে। এই $30 ট্রিলিয়ন যে মার্কেট সেটা খুলে যাচ্ছে। এর মধ্যে কি কি জিনিস রয়েছে, এই এমএসএমই সেগমেন্টের জিনিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফার্মার্স এবং ফিশারম্যান এরাও কিন্তু উপকৃত হবে। মানে অনেক ইন্ডিয়ান যে এগ্রিকালচার সেগুলো আমেরিকাতেই যাবে। তার সঙ্গে সঙ্গে এই যে মাছ সেগুলো আমেরিকাতেই যাবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে লেবার ইন্টেন্সিভ সেক্টর রয়েছে, যেমন এই টেক্সটাইল, তার সঙ্গে সঙ্গে এই অ্যাপারেল দেখতে পাচ্ছেন, লেদার, ফুটওয়্যার, প্লাস্টিক, রাবার, অর্গানিক কেমিক্যাল, হোম ডেকর, তারপর আর্টিসানাল প্রোডাক্ট, কিছু কিছু মেশিনারি, এইগুলোই আমেরিকাতে যাবে। আর এই সেকশন 232 এর আওতায় কি রাখা হয়েছে, মানে এই এক্সেপশন লিস্টে, এখানে এক্সেপশন লিস্টে দেখতে পাচ্ছেন এই মেজ রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে হুইট রাখা হয়েছে, মানে আটা ময়দা এইগুলো, তার সঙ্গে সঙ্গে চাল রাখা হয়েছে, তারপরে সোয়া রাখা হয়েছে, তারপরে পোলট্রি, মিল্ক, চিজ, তারপরে ইথানল দেখতে পাচ্ছেন, টোব্যাকো দেখতে পাচ্ছেন, তারপরে সার্টেন ভেজিটেবলস রয়েছে, মিট রয়েছে, এগুলো মানে এগুলোর উপর কিন্তু আমেরিকাকে কোনো ছাড় দেওয়া হয়নি। তো এর ফলে দেখতে পাচ্ছেন এখানে ইথানল এর নাম আসছে। তো এই ইথানল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে টোব্যাকোর নাম বলা হচ্ছে। তো এই আইটিসি, তার সঙ্গে সঙ্গে গডফ্রে ফিলিপস, ভিএসটি ইন্ডাস্ট্রি এইগুলো ফোকাসে থাকবে। আর এই যে ফর্মাল ডিল সেটা কবে অ্যানাউন্স হবে, এটাই মার্চ মাসে অ্যানাউন্স হবে। আর এর আগে যে ইন্ডিয়া বলেছিল এই এগ্রি সেক্টরে কোনোভাবে আমেরিকাকে অ্যাক্সেস দেবে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস দিয়েছে। এবং এর আগেও ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিলেন যে আমেরিকার ফার্মারদের বেশি করে উৎপাদন করো, এই যে ইন্ডিয়ান মার্কেট সেটা খুলবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে ছাড় সেটা দেওয়া হয়েছে। তো এইগুলোই কিছু জিনিস ছিল যেগুলোই ফ্রেমওয়ার্কে সামনে এসেছে। আর ইন্ডিয়ান কোন জিনিসগুলোর উপর দেখতে পাচ্ছেন এই ট্যারিফ জিরো হচ্ছে, যেমন এই জেমস রয়েছে, তার সঙ্গে সঙ্গে পলিশড ডায়মন্ডস, এইগুলো আগে 50%-এর আওতায় ছিল, এইগুলোই জিরোর আওতায় আসবে। তো বিভিন্ন যে জুয়েলারি কোম্পানিগুলো যাদের মধ্যে জেমস এবং ডায়মন্ডস এগুলোর ব্যবসা রয়েছে, সেগুলোর উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু জিরো হচ্ছে। তবে এখানে জুয়েলারি মানে
মানে এই যে সোনার উপর যে গয়না সেগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না। তারপরে কিছু জেনেরিক ফার্মাসিউটিক্যালস এর উপরে যে ট্যারিফ এটা 50% থেকে কমে 0% হচ্ছে, তো এটাও একটা পজিটিভ। এবং এর আগেও কিছু কিছু ফার্মা জিনিসের উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু ছিল না। তারপরে টেক্সটাইল, অ্যাপারেল এইগুলোই 50% থেকে কমে 18%-এর আওতায় আসছে। আর এই ইন্ডিয়ার উপরে এই যে ট্যারিফ সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো থেকে কম, যেমন এই বাংলাদেশ রয়েছে, তার সঙ্গে সঙ্গে চায়না রয়েছে। তারপরে মেডিকেল ডিভাইসেস এর উপরেও ট্যারিফ কমছে, এই 50% থেকে কমে হচ্ছে 18%। তারপরে এখানে জুয়েলারির নাম বলা হয়েছে, তবে জুয়েলারি নিয়ে সেরকম বড় ঘোষণা কিন্তু আসেনি। বলা হচ্ছে এখানে 55 থেকে 57% রয়েছে, এটা থেকেই 18% হবে। তবে বিভিন্ন জুয়েলারি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো তারা কিন্তু গভর্নমেন্টের কাছে আবেদনও করছে যাতে এই 18% ট্যারিফটা এটাকে আরো কমানো যায়, এই 5 থেকে 7%-এর আওতায় নিয়ে আসা যায়। আর তারপরে স্মার্টফোন তো রয়েছে, এর উপর আগে 0%ই ছিল, সেটা অপরিবর্তিতই রাখা হয়েছে, 0%ই রয়েছে। তো এর ফলে কেএস, ডিকসন টেক এইগুলো কিন্তু ফোকাসে থাকবে। আর এই আমেরিকা তারা ইন্ডিয়াতে কি কি পাঠাবে, এই আমেরিকার যে জিনিসগুলোর উপর ইন্ডিয়া কোনো ট্যারিফ নেবে না সেইগুলো কি কি এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট রয়েছে, বড় বড় যে ভারী ইন্ডাস্ট্রিয়াল গুডস রয়েছে সেগুলোর উপর ট্যারিফ বসবে না। তারপরে এই হেভি মোটরসাইকেল, এই হার্লে ডেভিডসনের যে বিভিন্ন মডেলগুলো আসবে এই 800 সিসি রেঞ্জ থেকে 1600 সিসি এগুলোর উপর জিরো ডিউটি বসছে। আর এই ইন্ডিয়ান মার্কেটে সেরকম বড় কোনো কোম্পানি নেই যারা এই 800 সিসি, 1600 সিসি এরকম রেঞ্জের বাইক তৈরি করে। তো এইখানে কিন্তু সেই যে কম্পিটিশন সেটা কিন্তু থাকবে না, আগের থেকে হয়তো কিছুটা দাম কম হবে এই হার্লে ডেভিডসনের। তারপরে কিছু স্পেসিফিক ফার্ম প্রোডাক্ট এইগুলো ইন্ডিয়াতে ঢুকবে, এই ডায়েট ডিস্টিলার্স গ্রেন, তারপরে রেড সরগাম এইগুলো কোথায় ব্যবহার হয় দেখতে পাচ্ছেন, এই এনিমাল ফিডসের জন্য ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন নাটস যেমন এই আলমন্ড, তারপরে ওয়ালনাটস, তারপরে এই পিস্তা এগুলো ঢুকছে। কিছু হেলথ কেয়ার ড্রাগও ঢুকবে, যেমন এই হার্ট এবং ক্যান্সার ট্রিটমেন্টের যে ড্রাগ সেগুলো ঢুকবে। তার সঙ্গে সঙ্গে কিছু লাইফ সেভিং মেডিকেল যে ডিভাইস সেগুলো ঢুকবে, এগুলো জিরো ট্যারিফে ঢুকবে, মানে এগুলো অনেকটা ইন্ডিয়াতে সস্তা হবে। আর কিছু কিছু জিনিসের উপর ট্যারিফ কমানো হচ্ছে, সেইগুলো কি কি দেখতে পাচ্ছেন, হাই এন্ড লাক্সারি কার্স, এই আমেরিকার যে বিভিন্ন প্রিমিয়াম মডেলের গাড়ি যেগুলোর ইঞ্জিনের ক্যাপাসিটি 3000 সিসির বেশি সেগুলোর উপর ট্যারিফ এই 110% থেকে কমে 30% হচ্ছে। তারপরে কিছু সোয়াবিন অয়েলের উপর এই যে ট্যারিফ সেটা কমবে, দেখতে পাচ্ছেন কোটা বেসড সিস্টেম, মানে সবের উপর কিন্তু কমছে না। তারপরে এই অ্যালকোহলিক বেভারেজ এর উপরে ট্যারিফ কমবে, এই আমেরিকার যে বিভিন্ন ওয়াইন রয়েছে, স্পিরিট রয়েছে এইগুলোর উপর ট্যারিফ কমছে। তবে এর উপর এই যে মিনিমাম ইম্পোর্ট প্রাইস সেটা কিন্তু থাকবে। তারপরে কিছু এগ্রিকালচার জিনিস ঢুকছে, যেমন কি কি দেখতে পাচ্ছেন, এই লেন্টিস রয়েছে, তো এটা নিয়ে প্রবলেম দেখা যাচ্ছিল, মানে এই আমেরিকার যে কৃষকরা তারা বহু পরিমাণে এই লেন্টিস এটা তৈরি করে থাকে, আর সেই জিনিসগুলোর উপর ইন্ডিয়া 30% ট্যাক্স বসিয়ে দিয়েছিল। তারপরে কিছু ফ্রেশ এবং প্রসেস যে ফুড রয়েছে সেইগুলোর উপর ট্যারিফ সেটা কমছে, যেমন কি কি দেখতে পাচ্ছেন, এই ব্লুবেরিজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্র্যানবেরিজ রয়েছে। তারপরে কিছু ভেজিটেবল প্ল্যান্টিং মেটেরিয়াল রয়েছে। তারপরে টেকনোলজি এবং এনার্জি এই সেগমেন্টেও ট্যারিফ কমবে, যেমন এই জিপিইউ, তো আগের থেকে এই যে জিপিইউ এগুলো কিন্তু সস্তা হবে। তো যারা এই কম্পিউটার ইউজ করেন তারা জানেন এই জিপিইউ এটার দাম কিরকম থাকে, এই জিনিসটা কিন্তু আগের থেকে অনেকটাই সস্তা হয়ে যাবে। তারপরে কুকিং কোল, এলএনজি, তারপরে ইন্ডিয়া পিভট এনার্জি সোর্সিং টুয়ার্ড দ্য ইউএস এইগুলো দেখতে পাচ্ছেন। আর এই আমেরিকাতে গ্রাফিক্স কার্ড এটা কারা তৈরি করে, এই এনভিডিয়া তৈরি করে থাকে। তো এই এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড সেগুলো কিন্তু আগের থেকে অনেকটা কম দামেই পাবেন। তবে কিছু কিছু জিনিসের উপর কোনো রকম ছাড় দেওয়া হয়নি, যেমন এই ইলেকট্রিক ভেহিকেল, তো আমেরিকা থেকে যে ইলেকট্রিক ভেহিকেল ইন্ডিয়াতে আসবে তার উপর কিন্তু আগের মতোই ট্যারিফ আমেরিকা ইন্ডিয়াকে দেবে। তারপরে কিছু সেন্সিটিভ এগ্রি স্টেপলস রয়েছে, এগুলোর উপর কোনো রিলিফ দেওয়া হয়নি, যেমন দেখতে পাচ্ছেন ডেয়ারি রয়েছে, তারপরে পোল্ট্রি রয়েছে, হুইট রয়েছে, রাইস, মেজ রয়েছে, তারপরে জিএম কর্পস এইগুলো রয়েছে। আর এই সেন্সিটিভ এগ্রি যে স্টেপলস রয়েছে, চলুন এর যে লিস্ট সেটা পুরোপুরি দেখে নিই। এই সেন্সিটিভ প্রোডাক্ট লিস্টে কোনগুলো পড়ে, এই মেজর গ্রেন স্টেপলস যেমন এই হুইট রয়েছে, রাইস, মেজ রয়েছে, তারপরে মিলেটস, বার্লি এগুলো দেখতে পাচ্ছেন। তারপরে ডেয়ারি সেক্টরে কি রয়েছে, এই মিল্ক সেটা লিকুইড ফর্মেই হোক বা পাউডার ফর্মেই হোক, তারপরে চিজ রয়েছে, বাটার, ঘি রয়েছে, ক্রিম, ইয়োগার্ট রয়েছে, তারপরে এই বাটার মিল্কস, ওয়ে রয়েছে, পনির রয়েছে, তারপরে মিট, পোল্ট্রি প্রোডাক্ট, সমস্ত ধরনের মিট এবং পোল্ট্রি প্রোডাক্ট এইগুলো কিন্তু এই সেন্সিটিভ প্রোডাক্ট লিস্টের মধ্যেই রয়েছে। তারপরে সেন্সিটিভ ফ্রুট এইগুলো কিন্তু কম ট্যারিফে ঢুকবে না, যেমন এই ব্যানানা রয়েছে, তারপরে স্ট্রবেরিজ, চেরিজ, সাইট্রাস ফ্রুট মানে টক জাতীয় যে ফল রয়েছে, যেমন এই অরেঞ্জ, তার সঙ্গে সঙ্গে লেমন এবং গ্রেপস। তারপরে এই ভেজিটেবল এবং পালসের মধ্যে কি রয়েছে, এই পটেটো, তারপরে অনিয়ন রয়েছে, পেঁয়াজ, গ্রিন পিস রয়েছে, কাবুলি চানা, মুগ, তারপরে বিনস রয়েছে, কিউকাম্বার রয়েছে এবং মাশরুম রয়েছে। তারপরে স্পাইসেস মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার, ক্লোভস রয়েছে, ড্রাই গ্রিন চিলিজ, চিনামন, কোরিয়ান্ডার, কিউমিন, জিঞ্জার, টার্মেরিক, ক্যারম সিডস, ফেনুগ্রিক রয়েছে, মাস্টার সিডস। তারপরে আদার কিছু প্রোডাক্ট যেমন এই সোয়াবিন অয়েল তো ঢুকবে, কিন্তু এই যে সোয়াবিন সেটা কিন্তু এই প্রোডাক্ট লিস্টে রাখা হয়েছে। তারপরে অয়েল সিডস, ইথানল এবং টোব্যাকো এবং তার সঙ্গে সঙ্গে জিএম প্রোডাক্টস এইগুলো ঢুকবে না। তো
এইগুলো বাদ দিয়ে বাকি যে জিনিস সেইগুলো কিন্তু কম ট্যারিফে ইন্ডিয়াটা ঢুকবে। এখানে দেখতেই পাচ্ছেন এই কমার্স মিনিস্টার তিনি কিন্তু নিজে বলে দিয়েছেন যে নো ইথানল এবং নো টোব্যাকো, মানে এই সেক্টরগুলো কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তো ইথানল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে এই টোব্যাকো সেক্টরে কাজ করা কোম্পানিগুলো অবশ্যই ফোকাসে থাকবে। আর তাকে এটাও প্রশ্ন করা হয়েছে যে আপনি তো বলেছেন যে 5 বছরে $500 বিলিয়ন জিনিসপত্র কিনবেন, তো তার মধ্যে কি কি থাকবে? এইখানে দেখতে পাচ্ছেন তিনি কি বলেছেন, ইটস ইন ইন্ডিয়াস ইন্টারেস্ট টু বাই ইউএস অয়েল, মানে এতে ভারতেরও ইচ্ছা রয়েছে যে তারা আমেরিকার তেল কিনবে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস কেনার কথা বলা হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন এই বোয়িং কেনা হবে, মানে এই যে এয়ারবাস, তার সঙ্গে সঙ্গে এই এনভিডিয়া মানে এনভিডিয়ার বিভিন্ন জিপিইউ সেইগুলো কেনা হবে। এবং তিনি এটাও বলেছেন ইন্ডিয়া ক্যান ইজিলি বাই $500 বিলিয়ন ইউএস গুডস। আর বর্তমানে ইন্ডিয়াই আমেরিকা থেকে কত পরিমাণে জিনিস কেনে, বছরে যদি অ্যাভারেজের কথা বলি তাহলে প্রায় $40 বিলিয়ন জিনিস কেনে, তাও যদি 5 বছরে দেখেন তাহলে হচ্ছে $200 বিলিয়ন। তো এইখান থেকে সেই যে পরিমাণ সেটা কিন্তু ডবলেরও বেশি বারবার কথা বলা হচ্ছে। তো বহু জিনিস কিনতে হবে, এই এয়ারক্রাফট বিভিন্ন কেনা হবে, তার সঙ্গে সঙ্গে এনভিডিয়া এই যে চিপস রয়েছে সেগুলো কেনা হবে, তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েল কেনা হবে এবং এইগুলোর পরিমাণ বাড়িয়ে দিলেই এটা কিন্তু এই $500 বিলিয়ন কাছাকাছি পৌঁছে যাবে। এখানে বলেই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই ফুয়েল কেনা হবে, এয়ারক্রাফট কেনা হবে এবং চিপস কেনা হবে ফর এআই মিশন। এরপরে অনেক কোম্পানি Q3 রেজাল্টের কারণে ফোকাসে থাকবে। যেমন প্রথম কোম্পানি এসিপিসি লিমিটেড, এইখানে কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে। যদি কোম্পানির নাম্বারের কথা বলি, এই সেলস এখানে বিরাট বড় জাম দেখা গেছে, 133 কোটি সেলস বেড়ে হয়েছে 341 কোটি, যেটা কোয়ার্টারলি অনেকটা বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট এই 4.44 কোটি থেকে প্রায় 300% বেড়ে হয়েছে 15 কোটি। তো খুব ভালো একটা নাম্বার এই কোম্পানি কিন্তু পেশ করেছে। তারপরে মহানগর গ্যাস লিমিটেড বা এমজিএল, এখানেও নাম্বার ভালো। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, এই সেলস এই ফ্রন্টে দেখতে পাচ্ছেন 1758 কোটি থেকে বেড়ে হয়েছে 2058 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 2049 কোটি। তারপরে এবিটা এইখানেও দেখতে পাচ্ছেন এই 314 কোটি থেকে বেড়ে হয়েছে 352 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। আর যদি নেট প্রফিট ফ্রন্টে দেখি, এখানে শুধু ইয়ারলি কিছুটা কমেছে, 225 কোটি থেকে কমেছে 202 কোটি, কিন্তু এটাও কোয়ার্টারলি বেশি। তো শুধুমাত্র দেখতে পাচ্ছেন এই প্রফিটের দিকে এই যে ইয়ারলি এই ফিগারটা কিছুটা কমেছে এবং বাকি সব জায়গাতেই কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ভালোর দিকে এসেছে। তারপরে ভিএসটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমনিতে এই টোব্যাকো সেগমেন্ট নিয়ে ভালো খবর সামনে এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে নাম্বার এটাও খুব স্ট্রং। কোম্পানির সেলস এটাই 219 কোটি থেকে বেড়ে হয়েছে 314 কোটি, এখানে প্রায় 43% ইয়ার অন ইয়ার জাম দেখা গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 1.70 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 30.7 কোটি। দেখতে পাচ্ছেন 1700% জাম্প এই নেট প্রফিটে দেখা গেছে। তো খুবই ভালো বলবো এই নাম্বারটা। তারপরে কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানির নাম্বার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কিছুটা পরে এসেছিল, মানে 3:30টার সময় মার্কেট বন্ধ হয় এবং এর যে নাম্বার এটা এসেছিল 3:40-এ, মানে এর যে রিয়াকশন সেটা দেখা বাকি রয়েছে। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 7,278 কোটি থেকে বেড়ে হয়েছে 10,343 কোটি, যেটা কোয়ার্টারলি অনেকটা বেশি। তারপরে এই এবিটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি 75% বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 219 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 416 কোটি, প্রায় ডবলের কাছাকাছি। এবং কোয়ার্টারলিও যদি দেখেন, কোয়ার্টারলিও কিন্তু এই যে নেট প্রফিট সেটা অনেকটাই বেশি। তারপরের কোম্পানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, কোম্পানির নাম্বার ভালো এসেছে। কোম্পানি এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই 24.5% বেড়েছে। বেড়ে কত এসেছে, এই 21,028 কোটি। তবে আবারও বলে রাখি, এটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। দেখতে পাচ্ছেন 9 লাখ কোটির উপরে মার্কেট ক্যাপ রয়েছে। তো যদি ভেবে থাকেন ভালো নাম্বার এলে 8% 10% বেড়ে যাবে, তাহলে কিন্তু ভুল করছেন। তো এই মার্কেট ক্যাপ এটা দেখেই বুঝতে পারছেন লার্জ ক্যাপ কোম্পানি। এবং লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ইউজুয়ালি এরকম যে র্যালি সেগুলো খুব কমই আসে, কারণ এখানে যদি 0.5% বা 1%ও বেড়ে যায় তাহলে কিন্তু কোম্পানির যে মার্কেট ক্যাপ সেখানে বিরাট বড় বৃদ্ধি দেখা যায়। কোম্পানির এই অ্যাসেট কোয়ালিটি এটাও দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে এবং কোম্পানি যে নাম্বার পেশ করেছে এই 21,028 কোটির প্রফিট, সেটা মার্কেটের যে অনুমান সেটাকেও বিট করে গেছে, বিট স্ট্রিট এস্টিমেটস। এবং কোম্পানি ক্রেডিট গ্রোথের যে গাইডেন্স সেটাও ভালো দিয়েছে, 13 থেকে 15%। তো এই নাম্বারের পর কিছুটা ভালো পারফর্ম করার প্রয়োজন অবশ্যই কিন্তু এই কোম্পানিটা রয়েছে। তারপরে জিআরএসি, এই কোম্পানির জন্য কিছু খবর আসছে। এ কিন্তু Q3 নাম্বার পেশ করেনি। কি খবর, কোম্পানিটা কিছু অর্ডার পেয়েছে। দেখতে পাচ্ছেন এই সেসেলস কোস্ট গার্ডের শিপ তৈরি করার জন্য এই যে পিএস জোরস্টার তার যে সেকেন্ড এডিশন সেটা তৈরি করার জন্য অর্ডার পেয়েছে। আর এই অর্ডারের ভ্যালু কত, এই জিএসটি বাদ দিয়ে অর্ডারের যে ভ্যালু সেটা হচ্ছে 33 কোটি টাকার। এই কোম্পানির জন্য এটা একটা ছোট খবর ছিল। তারপরে টাটা স্টিল লিমিটেড, এইখানে যদি কোম্পানির নাম্বার দেখেন, কোম্পানির নাম্বার খুব ভালোই দেখতে পাবেন। কোম্পানির এই সেলসের যদি কথা বলি, এই 53,648 কোটি থেকে বেড়ে হয়েছে 57,002 কোটি। কোয়ার্টারলি সামান্য ডাউন। এবিটা দেখতে পাচ্ছেন এই ইয়ারলি 39% বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, সেগুলো যদি বাদ দিয়ে দেখেন তাহলে 295 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 730 কোটি। তো এখানে ইয়ারলি প্রায় 700%-এর কাছাকাছি জাম দেখা গেছে। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলি কোম্পানির যে নাম্বার সেটা কিছুটা কমেছে, মানে নেট প্রফিট বলুন, তার সঙ্গে
সঙ্গে সেলস বলুন বা এবিটা বলুন, আর এই নাম্বারে মার্কেট কিরকম কি রিয়াকশন দেখাতে পারে। তো প্রথমতই বলে দিই, কোম্পানির যে নাম্বার এটা ইয়ারলি বেসিসে ভালো এলেও কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি মার্কেটের অনুমানের কথা বলি, এখানে মার্কেটের যে অনুমান সেটাকে মিট করতে পারেনি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মার্জিন সেটাও কিন্তু ডাউন হয়ে গেছে। মার্কেটের কেমন কি অনুমান ছিল, যদি মার্কেটের অনুমানের কথা বলি, যেই প্রফিট এসেছে 2689 কোটি, এখানে অনুমান ছিল 3227 কোটি আসবে। এই রেভিনিউ এখানে অনুমান ছিল 58,537 কোটি আসবে, অ্যাকচুয়ালি কত এসেছে 57,002 কোটি। এই এবিটা এখানে অনুমান ছিল 8,759 কোটি, এইখানে অ্যাকচুয়ালি এসেছে 8,200 কোটি। এবং যদি এই মার্জিনের কথা বলি, এটাই 15.2% থেকে কমে হয়েছে 14.4%, এবং এইখানে মার্কেটের অনুমান ছিল 15%, মানে অনুমানের দিক থেকে প্রতিটা ডেটাই কিন্তু কম এসেছে। এরপর একটি কোম্পানি বোরোসিল লিমিটেড, কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে বড় খবর সামনে এসেছে, বিশেষ করে এই ইন্ডিয়া এবং ইউএস এর ট্রেড ডিল হয়ে যাওয়ার পরে। কি খবর সামনে আসছে, এখানে দেখতে পাচ্ছেন বোরোসিলের চেয়ারম্যান এই প্রদীপ কেরুকা, তিনি এই কথা বলেছেন যে ইন্ডিয়া টু রিজিউম $150 মিলিয়ন গ্লাস এক্সপোর্ট বিজনেস উইথ ইউএস, মানে এর আগেই ট্যারিফ বাড়িয়ে দেওয়ার জন্য আমেরিকার সঙ্গে যে ব্যবসা সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, এবং এই ট্রেড ডিল হয়ে যাওয়ার পরে এই $150 মিলিয়ন যে গ্লাস এক্সপোর্ট মার্কেট সেটা কিন্তু আবার খুলে গেল। এবার থেকে এই যে গ্লাস এক্সপোর্ট সেটা শুরু হবে, যেটা এই কোম্পানির জন্য বিরাট পজিটিভ ব্যাপার। তার সঙ্গে সঙ্গে যে ওয়ারে এনার্জিস রয়েছে, প্রিমিয়ার এনার্জিস রয়েছে, এই কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা পজিটিভ ব্যাপার। এরপরে অর্থল অটো লিমিটেড এর আগের দিনই 3.5% বেড়েছে, এবং তারপরে কোম্পানির নাম্বারও এসেছে। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, এখানে সব দিক থেকেই পজিটিভ নাম্বার। কোম্পানির সেলস 195 কোটি থেকে বেড়ে হয়েছে 231 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি। এবিটা 16.7 কোটি থেকে বেড়ে হয়েছে 28.3 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এটাই 7.12 কোটি থেকে প্রায় ডবল হয়ে এসেছে 14.6 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। তো এরকম নাম্বারে আগামীকাল এই কোম্পানিটার ভালো পারফরমেন্স করা কিন্তু দরকার রয়েছে। তারপরে আরো একটি কোম্পানি ইউরোপ্রতীক সেলস লিমিটেড, এইখানে যদি কোম্পানির নাম্বারের কথা বলি, এই মেশানো টাইপের নাম্বার বলতে পারেন, কিছু ফ্রন্টে ভালো আবার কিছু ফ্রন্টে খারাপ, এটা কোম্পানির স্ট্যান্ডালোন নাম্বার। যদি সেলসের দিক থেকে বলি, কোম্পানির সেলস কিন্তু ডাউন হয়েছে, এই 53.8 কোটি থেকে পড়েছে 51.8 কোটি, যেটাই কোয়ার্টারলি কিন্তু পড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 14.6 কোটি থেকে বেড়ে হয়েছে 15.4 কোটি, কিন্তু যেটা কোয়ার্টারলি ডাউন, একটা মিক্স টাইপের নাম্বার এই কোম্পানি পেশ করেছে। তো বিশেষ করে আগামীকাল এই ট্রেড ডিলের কারণে এই জেমস জুয়েলারি, তার সঙ্গে সঙ্গে এই অটো কোম্পানি, তারপরে যে বিভিন্ন টেক্সটাইল কোম্পানি রয়েছে যেমন বর্ধমান টেক্সটাইল, তার সঙ্গে সঙ্গে গোকুলদাস এক্সপোর্ট রয়েছে, এইগুলো ভালো পারফর্ম করতে পারে। তারপরে এই স্মার্টফোন সেগমেন্টে এই যে ডিকসন রয়েছে, কিনস রয়েছে, এইগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। এবং তারপরে যেসব কোম্পানিগুলোর এই কোয়ার্টার 3 নাম্বার এসেছে, সেইগুলো মোটামুটি ফোকাসে থাকবে। আর এই বোরোসিল, ওয়ারে, প্রিমিয়ার এনার্জিস, এদের মতো কোম্পানিগুলো ফোকাসে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।